আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। তিনি ছোটবেলা থেকেই আমাদেরকে দেশনেত্রী শেখ খালেদা জিয়া। সারা বছর পড়াশোনা না করে শুধু পরীক্ষার আগের রাত্রে পড়লে এটাই হবে। কি যে শুরু হয়েছে রে ভাই। একজন 7ই নভেম্বরের ভাষণে জিয়াউর রহমানের সহধর্মিণী নাকি শেখ হাসিনা এমনটা বলে, আর মুগ্ধের ভাই বন্ড বলে আপসহীন দেশনেত্রী শেখ খালেদা। ও তো জাতীয়তাবাদী দল ও ভালোভাবে বলতে পারে না। ভাই আগে অন্তত দলের নাম ভালোভাবে উচ্চারণ কর। নেত্রীর নাম শেখ খালেদা জিয়া না তোরে ভাই, শুধু খালেদা জিয়া। চাপা মারার আগে অন্তত দলের নাম আর নেত্রীর নামটা অন্তত জেনে যাবি তো। ভাইরে খালেদা জিয়ার সাথে আর কাউরে মিলাইস না। এবিডির ফ্যামিলি না থাকলে দেশটা আজকে ইন্ডিয়ার অঙ্গরাজ্যই থাকতো। তার স্বামী শহীদ হয়েছে, ছোট ছেলে রাজনৈতিকভাবে মারা গেছে, বড় ছেলে নির্বাসিত হয়েছে, নিজে জেলে গেছে, তাও লীগ ইন্ডিয়ার সাথে সমঝোতা করে নাই। চিন্তা করেন, এক ভাই মরছে আন্দোলনে, আর যে নাকি আন্দোলনে অংশগ্রহণ না করে বাসায় শুয়ে ঘুমাইছে সে এখন দেশপ্রেমিক নেতা। এজন্যই বলে ডিম পারে হাসে খায় বাগদাসে। সে শেখ বেগম খালেদা জিয়া বলার পর তার ফেসবুক পেজে আবার পোস্ট করেছে ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনা সম্পর্কে। সেখানে সে লিখেছে যে অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয় বরং বাংলাদেশের সকল সাধারণ মানুষের, বিগত 16 বছরের অত্যাচারিত হয়েছে এমন সকল পরিবারের। যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল বিকাল স্বজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে। যতবার এই নাম মুখে আসে মনে রাখবেন তা কেবল ঘৃণা থেকে আসে। এই খুনি হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে ততদিন শান্তি নেই। শেখ হাসিনা শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যতদিন না পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হচ্ছে ওই স্বৈরাচারী হাসিনাকে। মানে কিছু একটা লিখে ফেসবুকে দিলেই ক্লিয়ারিফিকেশন হয়ে গেল নিজের। লাইক সিরিয়াসলি, কে লিখে দেয় এসব? কথা হচ্ছে দোষ করলে ঘাবড়ে যাবেন না, ঠান্ডা মাথা ঠান্ডা রাখুন, দেখুন কার গারে দোষটা চাপিয়ে দেওয়া যায়। শাক দিয়ে মাছ ডাকলেন নাকি মাছ দিয়ে শাক ডাকলেন সেটা নিজেও বুঝলেন না, সমস্যা নাই। রাজনীতিতে আসছেন তো, এই ধরনের বক্তব্য বা পোস্ট অস্বাভাবিক কিছু না। তবে সমস্যা হচ্ছে আপনি গতানুগতিক রাজনীতি থেকে বের হতে পারলেন না। পরিবর্তন আনবেন কি? নিজের পরিবর্তনই মানে নিজেই অপরিবর্তন থেকে রাজনীতিতে ফিরলেন। অভিনয় শিখে মঞ্চে যেতে হয়, না হয় লোকের টিটকারি শুনতেই হবে, এটাই স্বাভাবিক। যে ছেলেটা কিছুদিন আগেও বলছে আমি বা আমার পরিবার কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই, মীর মুগ্ধ শহীদ হওয়ার কিছুদিন পর বলেছিল আমার ভাইয়ের গায়ে কোনো রাজনৈতিক ছিটেফোঁটা লাগে না, সে ছাত্র শিবির বা ছাত্র দলের ছিল না, আপনারা কেউ ওকে মিথ্যা অপবাদ দিবেন না। আর আজকে সে বলতেছে যে ছোটবেলা থেকেই বাবা আমাদের খালেদা জিয়ার আদর্শ বড় করেছে। কত তেল! বিএনপির একজন সামান্য কর্মী গত 17 বছরের যে পরিমাণ হয়রানির শিকার হয়েছে তাদের আত্মীয় স্বজন ছাড়া আর কেউ জানে না। এভাবে দেশের সব আওয়ামী লীগ এখন বিএনপি হয়ে গেছে। একবার ভাবুন তো, আগে এত এত বিএনপির নেতাকর্মী কোথায় ছিল? এজন্যই আমি বলি জয় বাংলা ধানের শীষ শাপলা কলি নয়, দাঁড়িপাল্লায় ভোট দিস। এ দেশে বউ ব্যবসা, জামাই ব্যবসা, গাঞ্জা ব্যবসা এবং বাবা ব্যবসা হয়েছে, তবে আপনার হাত ধরে ভাইয়ের ব্যবসার সূচনা হলো। শুভকামনা ভাই। এতদিন মুজিব আদর্শের জ্বালায় টিকছিলাম না, এখন আরেক আদর্শে হাজির হয়েছে। এদেশে কি কারো বাবার নিজের আদর্শে পোলাপান মানুষ করতে মন চায় না? এই জাতি নিজের এই জাতির কি নিজের আদর্শ বলতে কিছু নাই? মুগ্ধের বাবা সারা জীবন ছিল চরমোনাই মুজাহিদ কমিটির একজন জানবাজ দায়িত্বশীল, এবং মুগ্ধ ছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য। কিন্তু মুগ্ধের ভাই সিগ্ন সামান্য রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যে জঘন্য রকম মিথ্যাচার করতে পারে তা সবাইকে আজকে হতবাক করেছে। এর কাছ থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না। প্রকৃত অর্থে জনসেবা করার জন্য রাজনীতি করে এমন নেতা বাংলাদেশে খুবই কম। বেশিরভাগ মানুষই রাজনীতিতে আসে স্বার্থলোভী হয়ে। আমাদের দেশের জন্মলগ্ন থেকে দেশের জন্য যারা কাজ করেছে বা দেশের জন্য জীবন দিয়েছে অনেকেই পরবর্তীতে তার স্বার্থ হাসিল করেছে। আর যারা দেশের স্বার্থে জীবন দিয়েছে তাদের উত্তরাধিকারী কেউ না কেউ স্বার্থ হাসিল করেছে। শুধুমাত্র মাওলানা ভাসানী দেশের জন্য কাজ করেছে, তার উত্তরাধিকারী কেউ আজ পর্যন্ত কোথাও এসে দাঁড়ায়নি। দেখেন, ঘোড়া দিয়ে হাল চাষ করা যায় না,
বিএনপি আবারও সেই পুরনো পথে পা দিচ্ছে, যা মোটেও দলের জন্য মঙ্গল বয়ে আনবে না। টাকার কাছে বিক্রি না হয়ে দলের দুঃসময় যারা পাশে থেকেছেন তাদেরকে নমিনেশন দেওয়া উচিত। আর দলের কেউ চাঁদাবাজ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত, নইলে আওয়ামী লীগের চাইতেও বড় ধরনের পস্তাতে হবে। আপনাদের মনে আছে ফেনীর নুসরাত হত্যার কথা? নুসরাত মারা যাওয়ার পর তার ফ্যামিলি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছিল, রাতারাতি গরিব থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছিল। সে ঠিক সেই ঘটনায় আবার পুনরাবৃত্ত হচ্ছে। মুগ্ধ মারা যাওয়ার পর তার ভাই সিগনো, তার ফ্যামিলি সবাই ফায়দা নিচ্ছে, এটাই বাস্তব। আই লাভ ইউ।